মহিলারা অন্য মহিলাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে এ ধরনের বড় বড় সমাবেশ করবে। মেয়েদের জন্য ঈদের জামাত নাজায়েজ নয়, মেয়েদের জন্য জুমার নামাজ নাজায়েজ নয়, তাদের জন্য ব্যবস্থা হওয়া উচিত। বাইতুল মোকাররমে আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, বাইতুল মোকাররমে হয়েছে, মগবাজারে হয়েছে, বিভিন্ন জায়গায়, ঢাকায়, বিভিন্ন শহরে। আর আহলে হাদিসের ভাইরা তো বহুত আগে থেকে এটা শুরু করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে নামাজের জামাতে আসতে, ঈদের জামাতে আসতে নিষেধ করেন নাই। আজকে আমাদের দেশে মহিলারা যদি গান বাজনায় যায় তাহলে অন্যায়, ওয়াজ শুনতে গেছে আর একজনের শুনে সর্বনাশ, তাহলে থাকলো কি? মেয়ে লোকরাই যদি ওয়াজ শুনতে যায় তাহলে তো গেছে সব ধ্বংস হইয়া। একটা মহিলা যদি সত্যিকারের মুসলিমা হয়, মুমিনা হয়, তাহলে পুরো পরিবারটা ভালো হয়ে যায়। বুঝতে পেরেছেন? মসজিদে মসজিদে মেয়েদের জন্য জামাতের ব্যবস্থা করে পর্দা সহকারে আলাদা ভাবে তাদের নামাজের বন্দোবস্ত হওয়া উচিত। শুরু হয়েছে দেশে, আরো হওয়া উচিত। এটা না হলে পরে বামপন্থীরা, ইসলাম বিরোধীরা মহিলাদেরকে ব্যবহার করতেছে, যেহেতু তারা ইসলাম জানে না। পুরুষেরা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মসজিদে শোনে, ওয়াজে শোনে, ওরসে শোনে, তাফসীর মাহফিলে শোনে, ইসালে সবই দিয়ে শোনে, কিন্তু মহিলাদের শোনার ব্যবস্থা নাই। ঠিক কিনা? এই জন্য মহিলাদের এই ব্যবস্থাগুলি করতে হবে। আমি বন্ধুদের খেদমতে আরজ করি, যে কথাগুলি আপনাদের খেদমতে আরজ করলাম, আল্লাহর দেওয়া এই বিধানকে বাংলাদেশের বুকে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ যেন তৌফিক আমাদের